৪৯ বছর পার করে ৫০ বছরে পা দিল বাংলাদেশ। ৫০ বছরের এই পথ চলায় দেশের সবচেয়ে বড় অর্জনের একটি পদ্মা সেতু, নিজেদের টাকায় নিজেদের স্বপ্নের বাস্তবায়ন। বিজয়ের দিনে বিজয়ের এই স্মারক দেখতে তাই ছিল সাধারণ মানুষের বিপুল উৎসাহ। তাদের প্রত্যাশা, পদ্মা সেতু শুধু অর্থনীতি নয়, দেশের সব ধরনের অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। পদ্মা সেতুর মূল চ্যালেঞ্জ সামলানো হয়েছে বেশ আগেই। সবগুলো স্প্যান বসে যাওয়ার পর এখন জোর দেয়া হচ্ছে স্ল্যাব বসানোর কাজে। এর মধ্যে বসানো হয়ে গেছে অর্ধেকেরও বেশি। পদ্মা সেতুতে বিশ্ব রেকর্ড ৩টি। বিশ্বের অন্য কোনো সেতুর জন্য এত গভীরে পাইলিং প্রয়োজন হয়নি। সেতুটির খুঁটির নিচে সর্বোচ্চ ১২২ মিটার গভীরে স্টিলের পাইপ বসানো হয়েছে। আর এখন পর্যন্ত বিশ্বের অন্য কোনো সেতুতে এত সক্ষমতার বিয়ারিং লাগানো হয়নি। খরস্রোতা পদ্মাকে বাগে রাখতে নদী শাসনের দিক থেকেও এই সেতু অনন্য। সারা বিশ্বে আসলে যতগুলো এরকম ব্রিজ হয়েছে, এটাই সবচেয়ে বেশি ডেপথে করা হয়েছে। এটা তো একটা অনেক বড় চ্যালেঞ্জ। পদ্মা সেতু যেভাবে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছে, আমরা বাঙালি জাতি স্বাধীনতাও কিন্তু এইভাবে চ্যালেঞ্জের মোকাবিলা হয়ে আমরা ৯ মাসের মধ্যে স্বাধীনতা পেয়েছিলাম। বিস্ময়কর সৃষ্টি নিয়ে সারা পৃথিবীর কাছে আমরা অত্যন্ত দৃষ্টান্ত নজির স্থাপন করেছি। নদীর বুকে যে মাইল ফলক, তা এক নজরে দেখতে গৌরবের অংশীদার হতে প্রতিদিনই মানুষের ভিড়। বন্ধু পরিবার পরিজনদের নিয়ে একটু নির্মল বিনোদন। সংশয় ছিল, তো আমরা সেটা কাটিয়ে এত বড় একটা সুন্দর পদ্মা সেতু করে ফেললাম নিজস্ব অর্থায়নে। এটা আমাদের জন্য বড় গর্ব আর কি। যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, যানবাহন চলাচল করবে, মালামাল আসবে, ওভারঅল জীবনযাত্রার মানও অনেক উন্নত হবে। পর্যটক কেন্দ্র তো অবশ্যই বাড়ানো উচিত এই জায়গাটাতে। আগামী বিজয় দিবসের আগেই সেতুর উপর দিয়ে চলাচল শুরু হবে, এমনটি প্রত্যাশা এই রুটের মানুষদের। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী এবং এ দেশীয় দোসরদের সঙ্গে এক রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে লাল সবুজের পতাকা স্বাধীন বাংলাদেশ। তেমনি এই পদ্মা সেতু করতে গিয়েও বিশ্বব্যাংকের অসহযোগিতা এবং দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে। তবে নতুন এক দিগন্তের পথে হাঁটছে বাংলাদেশ। এখন শুধু সামনে এগিয়ে যাওয়া। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ।